চা বাগানের বুকে কালো পিচ রাস্তা, আর সেই পিচ রাস্তা এঁকে মেঁকে এগিয়ে চলে পাহাড়ের ঢাল বেয়ে। আর সেই পথের শেষে এরকম এক সুন্দর বনবাংলো। এসব পেতে গেলে আপনাকে আসতেই হবে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে। আমরাও গতকাল অর্থাৎ 6ই নভেম্বর কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসে পৌঁছেছিলাম শিলিগুড়ির কাছাকাছি, আর রাত্রিবাস করেছিলাম ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এক রিসর্টে। আজ সকালে এসে পৌঁছেছি গরুমারার তিলোত্তমা রিসর্টে। আমার এই ডুয়ার্স সিরিজের ভিডিওতে গত পর্বে আমি সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আরেকবার দেখে নিতে পারেন সেই ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আজ আমরা চলেছি চালসা গরুবাথান হয়ে লাভার দিকে। গরুমারার তিলোত্তমা রিসর্ট থেকে সোজা রাস্তাটা চলে গেছে চালসা মোড়ে। দুধারে সবুজ ডুয়ার্সের জঙ্গল, অপরূপ সুন্দর রাস্তাটি। চালসা মোড় থেকে বাঁদিকে বেঁকে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 17-এ উঠে পড়লাম। এই রাস্তাটা সোজা চলে গেছে মালবাজার হয়ে সেবকের দিকে, কিন্তু আজ আমরা মালবাজার হয়ে ডান দিকে মোড় নিয়ে গরুবাথান হয়ে লাভার দিকে যাব। 50 মিটারে আমরা গরুবাথান থেকে ডান দিকে ডান্ডিম মোড়ের কিছু আগেই গুগল আমাদের একটা শর্টকাট রাস্তা দেখালো, যেটা চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে আবার সেই লাভা রোডে গিয়েই উঠেছে। আমরা গুগল বাবাজির কথা শুনে সেই সবুজ চা বাগানের মধ্যে দিয়ে এগোতে এগোতে কিছু দূর পরেই পেয়ে গেলাম সেই লাভা রোডের রাস্তাটা। লাভা রোড দিয়ে কিছু দূর যাওয়ার পরেই শুরু হয়ে গেল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আমার জীবনে পাহাড়ে ড্রাইভ করাটা এই প্রথম। এক অদ্ভুত শিহরণ, এক ভয় মনের মধ্যে বাসা বেঁধেছিল। সামনের এই চা বাগানটা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। বেশ কিছু ফটোশ্যুট করে আবার আমরা এগিয়ে চললাম সেই পাহাড়ি পথে। জীবনের প্রথম হিল ড্রাইভে সব রকম অভিজ্ঞতাই হয়ে গেল। হঠাৎ সাদা কুয়াশায় রাস্তাটা ঢেকে গেল, কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। তারই মধ্যে লাইট জ্বালিয়ে আস্তে আস্তে ড্রাইভ করতে সেই মেঘপিয়নের গানটাই কানে বাজছিল। দেখতে দেখতে আমরা লাভা পৌঁছে গেলাম। লাভা বাজার ক্রস করে একটু এগোতেই চোখে পড়ল আমাদের আজকের রাতের আস্তানা। আজ আমরা থাকব ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাভা বনবাংলোয়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশনের এই বাংলোগুলো ওদের ওয়েবসাইট থেকেই অনলাইনে বুক করা যায়। ইনফ্যাক্ট আমরা এই রুম দুটো আজকেই বুক করেছি ওদের অনলাইন সাইট থেকে। চেক ইনের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত ঘরে। আমরা এবারে বুক করেছি দুটো সুপার ডিলাক্স রুম। এই রুমগুলো একদম পাহাড়ের ওপরের দিকে, তাই হেঁটেই উঠতে হলো। রুমের ভেতরটা ঢুকে মনটা বেশ খুশি হয়ে গেল। সুন্দর সাজানো গোছানো রুম, ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে। আমার বন্ধু তাই একটা রুম হিটারেরও ব্যবস্থা করে ফেলল। বাথরুমটাও যথেষ্ট মডার্ন এবং সব রকম অ্যামিনিটিস দেওয়া আছে। পরদিন সকালে একটু ভোর ভোর ঘুম থেকে উঠে চলে এলাম ওদেরই ফরেস্ট গেস্ট হাউসের পেছন দিকটায়। ওর সামনে থেকে
দিগন্ত বিস্তৃত পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। তবে কাঞ্চনজঙ্ঘা সেরমভাবে দেখতে পেলাম না, আকাশে একটু মেঘেই ঢাকা ছিল। এই ফরেস্ট বাংলোর ওপরের দিকে একটা রাস্তা চলে গেছে, সোজা মেন রাস্তার সঙ্গে মিশেছে। বনের মধ্যে দিয়ে এই রাস্তাটা পেরিয়ে আমরা মেন রোডে চলে এলাম। মেন রোড দিয়ে একটুখানি হেঁটে উপরের দিকে উঠতেই চোখে পড়ল আই লাভ লাভার সেই বিখ্যাত সাইনটা। আর পূব আকাশে তখন সূর্যদেব একটু একটু করে দেখা দিচ্ছে। সামনেই একটা কাঠের বানানো সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম সেই পাইন বনে ঘেরা পাহাড়ের মাথায়। এখানে একটা অবজারভেটরিও বানানো আছে কাঠে, সেখান থেকে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। আমরা বেশ কিছুক্ষণ এই পাইন বনে ঘেরা জায়গাটায় ঘুরে বেড়ালাম আর ছবি তুললাম। সবচেয়ে মজা লাগছিল কোনো ট্যুরিস্টের ভিড় নেই, এত সকালে কেই বা থাকবে। এবার আবার মেন রাস্তায় নেমে এলাম। ট্যাক্সি স্ট্যান্ডটা যেখানে, সেখান থেকে বাঁদিকে একটা রাস্তা আরও নিচের দিকে নেমে গেছে। ওই রাস্তা দিয়ে একটু এগোলেই পড়বে লাভা মনেস্ট্রি। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে। এই ট্রিপের সবচেয়ে বিশেষ একটি স্থান হলো লাভা মনেস্ট্রি। শান্তি, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিলন। ভেতরে ঢুকেই অনুভব করলাম শব্দহীন এক অদ্ভুত জগৎ। বিশাল বুদ্ধমূর্তি, কাঠের কারুকাজ, থাঙ্কা পেন্টিং, প্রত্যেকটা অংশ আধ্যাত্মিক শিল্পের এক দারুণ নিদর্শন। এখানে বহু ছাত্র ও সন্ন্যাসী বৌদ্ধ দর্শন ও ধ্যানের শিক্ষা গ্রহণ করে। স্নান টান করে রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমরা আগে থেকেই ব্রেকফাস্টের অর্ডার দিয়ে রেখেছিলাম। এখানে আগে অর্ডার না দিলে তেমন কিছু পাওয়া যায় না।
গলিতে ঢুকে যাচ্ছি ওটা না ম্যাপ দেখায় কিন্তু একটা চা বাগানের মধ্যে মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে যেতে হয়। না এটা না ওই দেখ না আবার ওপরে বাঁ দিকটাই হবে। ফেরার পথে আমরা ডামডিম মোড় দিয়েই এলাম। ডামডিম মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে সেই NH-17 এসে উঠলাম, যে রাস্তাটা সোজা সেবক হয়ে করোনেশন ব্রিজ পার করে আবার শিলিগুড়ির দিকে চলে গেছে। আমরা যেহেতু শিলিগুড়ি যাব না, তাই ওদলাবাড়ি থেকে আবার বাঁ দিকে টার্ন নিয়ে তিস্তার দিকে এগিয়ে চললাম। গজলডোবার ক্যানেলের ধার দিয়ে সোজা গিয়ে ফুলবাড়িতে উঠব। সকাল থেকে প্রায় 120 কিলোমিটারের মতো ড্রাইভ হয়ে গেছে, 3 ঘন্টার সময় চলে গেছে, তাই একটু চা পানের বিরতি। টি ব্রেকের পরে আবার পথ চলা শুরু হলো। সেই শিলিগুড়ি পূর্ণিয়া রোড। দেখুন রাস্তার ধারে টোটোগুলো কিভাবে চলছে, গাড়িগুলোকে পাস দিতে গেলে বড় মুশকিল হয়। এখন সময় প্রায় 3:30। আমরা কিষানগঞ্জ ক্রস করলাম। সুরজপুর টোল ট্যাক্স ক্রস করে আমরা পৌঁছে গেলাম ডালকোলার সেই মোড়ে, যেখান থেকে বাদিকে টার্ন নিয়ে আমরা NH-12 উঠে পড়লাম। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমরাও বেশ পরিশ্রান্ত, যদিও 330 কিলোমিটারের মতোই ড্রাইভ করেছি, তাই ঠিক হলো মালদায় আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে আজ রাতটা কাটিয়ে কাল সকালে আরামসে কলকাতা যাব। এখানেও আমরা রিসেপশনে এসেই ওদের সাইট দিয়ে অনলাইনের থ্রু দিয়ে বুক করে নিলাম 2টো ডিলাক্স রুম। বেশ সুন্দর রুমগুলো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা বিশেষত্ব হলো পাঁচ বালিশ দেয় এরা। ঘরের অন্যান্য ফেসিলিটিসও যথেষ্ট ভালো। একটা বেশ বড় ওয়ার্ড্রোব, তার মধ্যে এক্সট্রা কম্বলও রাখা আছে, চায়ের সরঞ্জাম সব কিছুই দেওয়া আছে, আর টয়লেট্রিজ তো ওদের স্ট্যান্ডার্ড কিটেই থাকে। বারান্দা থেকে দৃশ্যটা কতটা এই রকম। মালদা শহরের একদম প্রাণকেন্দ্রেই এই আম্রপালি ট্যুরিজমটা। পরদিন অর্থাৎ 9 নভেম্বর আমরা মালদা ট্যুরিস্ট লজ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম 10টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা হাইওয়ে ধরে ফেললাম। যাতায়াত নিয়ে আমরা 18টা টোল ট্যাক্স পার করলাম। অ্যানুয়াল টোল পাসের সৌজন্যে খরচ হলো 270 টাকা। কৃষ্ণনগরের মাদারসাটে লাঞ্চ করে আমরা বাড়ি ফিরে এলাম সন্ধ্যে 7টা নাগাদ। 4 দিনে প্রায় 1500 কিলোমিটার ড্রাইভ করলাম। এই ছোট্ট লং ড্রাইভটার কথা আজীবন মনে থেকে যাবে।